বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের পর সড়কে ঢল নামে ঘরমুখ মানুষের। বাস, ট্রেন, পিকআপে বা নৌপথে যে যা পেয়েছেন সওয়ার হন তাতেই। কিছুটা ভোগান্তি হলেও বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশ নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন মুসলিমরা। সড়ক মহাসড়কে ধর্মপ্রাণ মুসলমানদের এই যাত্রা বাড়ি ফেরার। বিশ্ব ইজতেমায় প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে রওনা দেন নিজ নিজ গন্তব্যে। মোনাজাত শেষ হওয়ার পর চাপ বাড়ে ঢাকার বিমানবন্দর ও গাজীপুরের বিভিন্ন সড়কে। গাড়ি পাই নাই, যাচ্ছি এয়ারপোর্টে, যাচ্ছি এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে কক্সবাজার যাবো আর কি। এখন আমরা গাড়ি অপেক্ষায় এখানে দাঁড়িয়ে গেছি। মাওলানা জুবাইর সাহেবের মাধ্যমে মোনাজাত শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা টঙ্গী ময়দান থেকে আমরা বের হয়েছি, আমরা গন্তব্যে চলে যাব। বাস, ট্রাক, পিকআপ, সিএনজি, অটোরিকশা সহ সব যানবাহনই ছিল যাত্রী বোঝাই। অনেকে গাড়ি না পেয়ে হেঁটেই যাত্রা করেন নিজ গন্তব্যে। একটু ভোগান্তি হলেও ইজতেমায় অংশ নিতে পারায় খুশি মুসল্লিরা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমরা তো আসছি আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য আসছি আমরা। ইনশাল্লাহ আল্লাহর খুশি মনে নিয়ে আমরা চলে যাই। আমাদের এটা কষ্ট মনে করি না ইনশাল্লাহ। আমাদের যে এই 3টা দিন কষ্ট, এই কষ্টটা কষ্ট মনে হইতেছে না। যাক, সবকিছু শুকরিয়া এই মহান আল্লাহ তাআলার জন্য। আমরা নিরাপত্তা নিয়েও অনেক খুশি। একই দৃশ্য দেখা যায় ট্রেনেও। টঙ্গী রেল স্টেশনে ছিল মানুষের উপচে পড়া ভিড়। এছাড়া আব্দুল্লাহপুর সহ ঢাকা থেকে বের হওয়ার সব সড়কে চাপ বাড়ে কয়েক গুণ। তবে ছিল যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ। এখন তো 450 টাকা ভাড়া। অভিযোগগুলো ভাড়া নিয়ে আমাদের এখন যাওয়াটা কষ্টকর হচ্ছে আর কি। ডাবল ভাড়া চাচ্ছে সবাই। তবে এবছর ভোগান্তি তুলনামূলক কম বলছেন মুসল্লিরা। যাক, আলহামদুলিল্লাহ, সর্বোপরি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বিশ্ব ইজতেমায় আসা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে তৎপর ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।